নমস্কার বন্ধুরা ও আমার ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সুন্দর আরেকটি ভূগোলের সাজেশন নিয়ে। যে সাজেশনটা তোমাদের 2025 সালে মাধ্যমিকের জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকবারের মতো আমি সাজেশন থ্রো করি, দিয়ে থাকি। তো কোনোবারই সাজেশান আমার মিস যায় না। তো আশা করি এবছরেও তোমাদের যে সাজেশানগুলো আমি দেব সেগুলি আশা করি তোমাদের 100% কমন যাবে। তো গত দুটো ভিডিওতে আমি মাধ্যমিকের জন্য ভূগোলের পরিচিত প্রক্রিয়া এবং বায়ুমণ্ডল সাজেশান দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের দেব থার্ড অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো আমি দেব, তোমরা আজকের পর থেকে তোমাদের খাতাবন্দি করে রাখো। তোমাদের টিচারের সহযোগিতায়, স্কুলের শিক্ষকের সহযোগিতায় হোক বা কোনো টিউশন টিচারের সহযোগিতা হোক, তোমরা সুন্দর করে নোটবন্দি করে তোমরা খাতাবন্দি করে রাখো এবং এখন থেকে তোমরা মুখস্থ করে রাখো, যাতে কিনা পরীক্ষার হলে গিয়ে কোনো বিড়ম্বনার মধ্যে না পড়তে পারো। তো আমি কতগুলো প্রশ্ন দেব। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলে নতুনভাবে যুক্ত আছে তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো বন্ধুরা, বায়ুমণ্ডল অর্থাৎ তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই চ্যাপ্টার বা এই অধ্যায়টাকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নাম্বার 1 সমুদ্র স্রোত, নাম্বার 2 জোয়ার ভাটা। এই সমুদ্র স্রোত থেকে গতবারে একটা প্রশ্ন এসেছিল, অর্থাৎ 2024 সালে মাধ্যমিকে একটি প্রশ্ন এসেছিল যে বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। তো সেই প্রশ্নটা এবারে মাধ্যমিকের জন্য ততটা ইম্পর্টেন্ট নয়। যে প্রশ্নগুলো এবারে তোমাদের মাধ্যমিকের পরীক্ষায় অর্থাৎ 2025 সালে খুব ইম্পর্টেন্ট ভূগোলের জন্য, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে সেই প্রশ্নগুলি। নাম্বার 1 প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। অথবা বন্ধুরা, প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে। কিভাবে দেবেন? যে সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও বা পরিচয় দাও। এটা খুব 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 ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা দেখো বন্ধুরা, চিত্র সহযোগে অর্থাৎ ছবি আঁকতে হবে, চিত্র সহযোগে জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এখন থেকে বন্ধুরা তোমাদের খাতার মধ্যে সুন্দর করে নোটবন্দি করে রাখো এবং মুখস্থ করে রাখো। এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে বন্ধুরা কিছু কিছু আমি টিপস বলবো। তোমরা ছবিটা অত্যাবশ্যকভাবে সুন্দর, স্বচ্ছ, সাবলীলভাবে দেবে এবং লেখার সময় তোমরা জোয়ার ভাটার সৃষ্টির কারণ লেখার আগে তোমরা খবরদার জোয়ার ভাটা কাকে বলে এই প্রশ্নের এই উত্তরটা একটু লিখে তারপরে তোমরা জোয়ার ভাটার সৃষ্টির কারণটা দিয়ে দেবে, সুন্দর করে পয়েন্ট পয়েন্ট করে দেবে, যাতে করে তোমাদের নাম্বারটা বেশি আসে। এই 2 নম্বর প্রশ্নটা খুবই মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এখন থেকে তোমরা বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা দেখো তোমরা, পৃথিবীর কোন স্থানে জোয়ার ও ভাটার অন্তর্বর্তীকাল 6 ঘন্টারও সামান্য বেশি হয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বন্ধু তোমরা ততটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যদি একটু প্রশ্নটা ঘুরিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্নটা দেখো বন্ধুরা, পৃথিবী, চাঁদ ও সূর্যের অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে আলোচনা করো। অনেকটা জোয়ার ভাটা সৃষ্টির কারণের মতো। তো এই প্রশ্নের বন্ধুরা তোমরা নিজেদের মতো করে একটু গুছিয়ে লেখো। তো 2, 3 এবং 4, 3 এবং 4 নম্বর প্রশ্নটা যদি একটু কাট টাইপ প্রশ্ন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কিছু কিছু পশ্চিমবঙ্গের কিছু কিছু স্কুলে টেস্ট পরীক্ষার জন্য এই দুটো প্রশ্ন কিন্তু আসার মতো না।
তো আজকের পর থেকে আমি যে বাড়িমণ্ডল থেকে 4টে প্রশ্ন দিয়েছি, সেই 4টে প্রশ্ন তোমরা এখন থেকেই সুন্দর করে নিজের মতো করে শিক্ষক এবং শিক্ষিকার সহযোগিতায় তোমরা গুছিয়ে নোটবন্দি করে রাখো। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লাগাতে পেরেছি এবং তোমরা ভালো লেগেছে। তো তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।